আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটি টেস্ট পেপার 2023-24-এর 140 নম্বর পেজের বাংলা যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটির এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগের পেজগুলো আমি ভিডিও আকারে ছেড়েছি, তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে অনাহারে মৃত্যু। 2 নম্বর প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই, কার মন নেই? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয় নিখিলের। 3 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে তা হলো ধারালো, কি ধারালো হলো? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে রাঢ় বাংলার শীত। পরে 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদারের পরামর্শ কী ছিল? সঠিক উত্তরটি হলো অপশান গয় বুড়িকে নদীতে ফেলে দেওয়া। 5 নম্বর প্রশ্ন, উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? বক্তা অপশান কয়ে সাধারণবাবু। তারপরে রয়েছে 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পর্দা খুললে দেখা যায়। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। অথবা 7 নম্বর প্রশ্ন, বখতিয়ারের সিনটা কোন নাটকে? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে রিজিয়া। 8 নম্বর প্রশ্ন, ওহ দাতা কর্ণজে কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে শম্ভু অমরকে। তারপরে অথবা 11 নম্বর প্রশ্ন, এই নিশ্চয়ই রামব্রিজকে? সঠিক উত্তরটি হলো অপশান ঘয় গেটকিপার। এরপরে 10 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু ও অমর বুঝিয়েছিলেন। সঠিক উত্তরটি হলো অপশান গয় লারে লাপ্পা। তারপরে অথবা 11, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তাকে? সঠিক উত্তরটি হলো অপশান গয় কালীনাথ। 12 নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ? সঠিক উত্তরটি হলো অপশান কয় জীবন বোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। তারপরে রয়েছে 12 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় উল্লিখিত হরিণের রং কেমন ছিল? সঠিক উত্তরটি হলো অপশান গয় বাদামি। 14 নম্বর প্রশ্ন, মেঘ মোদির মহুয়ার দেশ, মোদির শব্দের অর্থ কী? সঠিক উত্তরটি হলো কয় মত্ত। 15 নম্বর প্রশ্ন, তাই বলি কি বললেন? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয় গাছ তুলে আনো। তারপরে 16 নম্বর প্রশ্ন, লিমা হলো? সঠিক উত্তরটি হলো অপশান কয় পেরুর রাজধানী। 17 নম্বর প্রশ্ন, শাখা হলে বাড়িতে হতো? সঠিক উত্তরটি হলো গয় অরন্ধন। 18 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান কয় পিকাসো। তারপরে হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার হলেন? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয় হীরালাল। 20 নম্বর প্রশ্ন, হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটির লেখক? সঠিক উত্তরটি হলো অপশান কয় প্রফুল্লচন্দ্র রায়। তারপরে হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভূধ্বনিটি হলো? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয় ঘোষ প্রাণ। তারপরে 22 নম্বর প্রশ্ন, গুগা বাবা শব্দটি একটি? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে মুন্ডমাল শব্দ। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের 140 নম্বর পেজে বাংলা যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আবার বলছি, তোমরা আশা করি বর্তমানে বুঝতে ভালো এবং সুস্থ আছো। ওকে।